মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হলে তদন্ত পরিদর্শনের ক্ষেত্রে পূর্ব অনুমোদনের শর্ত বাতিল করতে হবে, এমন দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মী নূর খান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময়ে তিনি এই দাবি জানিয়েছেন। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 পর্যালোচনা করতে ব্লাস্ট এই মত বিনিময়ের আয়োজন করে। এতে যোগ দিয়েছেন আইনজীবী, মানবাধিকার কর্মী, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা মানবাধিকার কমিশনকে স্বাধীন, জবাবদিহিমূলক ও কার্যকর করতে প্রস্তাবিত আইনের বেশ কিছু ধারা সংশোধনের দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, নতুন আইনে যে কোনো আটক কেন্দ্র বা অফিস পরিদর্শনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের শর্ত যুক্ত করা হয়েছে, যা স্বাধীন তদন্ত কার্যক্রমের পরিপন্থী। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রতিবেদন দাখিলের কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকাকে আইনের একটি বড় দুর্বলতা বলেও উল্লেখ করেছেন তারা। তার তদন্ত করার আগে পরে তদন্তকালীন সময়ে পরিদর্শনের যে ক্ষমতা, আপনি যদি সর্বক্ষেত্রে প্রাক অনুমোদনের বিষয়টা থাকে, তাহলে এখানে আপনি খুব বেশি আগাতে পারবেন না। কোড অ্যান্ড কোড ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ড, এইসব বিষয়ে আপনি যদি আপনার পূর্ণ স্বাধীনতাটা না থাকে কাজ করার, সেই ক্ষেত্রে আপনার এগোনোর সম্ভাবনা নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।